জেলখানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে কালেমা পড়েন। বলছে বেটা তুই কালেমা শিখ। বলছে এত বড় কথা। বলছে এত বড় কথা মানে কালেমা তো তোরটা উচ্চারণ হয়, আমারটা উচ্চারণ হয়, কিন্তু আমার কালেমার পাওয়ার এমন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আর তোমার কালেমার পাওয়ার এমন তোমাকে ওই প্রশাসকের অধীনে চাকরি করায়। ঠিক না? দুই কালেমার এক ওজন নয়। মুসলমান পরিচয় দিয়ে সকলেই চলে, কিন্তু সাতক্ষীরাবাসীর প্রতি যে অত্যাচার হয়েছে এই অত্যাচার সব জায়গায় হয় না। ঠিক না? কেন? ওই যে আপনি আল্লাহর প্রিয়তম, আপনি যে ইস্তেকামত করেছেন দ্বীনের উপরে, ওইটা বদ্দিনরা কখনো সহ্য করতে পারে না। এক নম্বর পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর গোলাম হতে হবে। বলেন হতে হবে। আর দুই নম্বর আমার ইচ্ছায় নয়, বরং আল্লাহর ইচ্ছায়, আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে হবে। রাজি আছেন? তাহলে পাসওয়ার্ড কয়টা? ভুলে গেছেন সবাই? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না? বলছি কয়টা? দুইটা। আর একটা বাকি আছে, চলবে? চলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আমার আরেক পয়গম্বরের কথা বলি তোমাদেরকে। দুনিয়াতে সুন্দরতম মানুষ, আল্লাহ সৃষ্টির সেরা সুন্দর তিনজন। নাম্বার 1 বলেন, দুই নম্বর, 3 নম্বর। থ্যাংক ইউ। এই না হলো শ্রোতা। হ্যাঁ, ওয়াজ করে মজা আছে। এবার 3টা রাগী পয়গম্বর শোনেন। শত পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন, নাম্বার 1 রাগী মুসা আলাইহিস সালাম। কি না? ইতিহাস বলতেছে পয়গম্বরদের রাগলে মুসা আলাইহিস সালামের মাথার চুল ভেদ করে, পাগড়ি ভেদ করে চুল বাড়াইলে তো সেই সারা চিন্তা করে। মাঝে মাঝে আমরা রাগ করে বলি, সব করে বলছেন দাম চালাই দিবি, একটা দাস চালাই 1,000 টাকা উল্টা দিব, কিন্তু না ফেলতে পারলে 10,000 টাকা দেওয়া লাগবে। দেখবেন খাবড়ায় যাবে বাবা, ডাক্তার তো আসতে চাইনি, তুলতে পারে না, তুমি 32 দাঁত চালাবে, এত সোজা আলগা। ঠিক না? স্বামী স্ত্রীর সাথে কিন্তু বাধাবাধি লেগে থাকে। এখন বউ সন্তানকে পড়াচ্ছে, সরিয়া ওই পড়ানোর সময় সন্তান যখন ভুল করছে, স্ত্রী বলছে 1 কাপ করে তো 40 দাঁত ফালাই দিল। স্বামী বলছে বাচ্চার দাঁত কেবল 8টা, আর তুমি 40 দাঁত চালাবে, কি উল্টা পাল্টা বলো। বলছে আমি আগের থেকে জানতাম, আমি কোনো কথা বললে তুমি ওর মধ্যে ইন্টারফেয়ার করে নখ ঢুকাবে, এই জন্য তোমার 32 ধরে নিচ্ছি। দেখলাম আমার তামাশা, তার 32টা ফেলানো যায় না, কিন্তু মুসা আলাইহিস সালাম 1 থাপ্পড় দিয়েছে, জায়গায় একটা ব্রেক। ঠিক কি না? নাম্বার 1 রাগে মুসা আলাইহিস সালাম স্পষ্ট কথা বলার ক্ষেত্রে, যদিও মুখে কোতলামি ছিল, আল্লাহ ঠিক করে দিয়েছেন, এমন এমন পয়েন্টে মার দিতেন ফিরআউনের মাথা গরম হয়ে যেত। ফিরআউন বলছে যে তুমি যা বলবে তোমার কথা আজকের থেকে মেনে নিব। তো সাংঘাতিক ব্যাপার। তাহলে কথা শেষ, খালি 2টা কাজ করে দেখান লাগবে, বেটা 2টা কেন 5টা করো না, 2টা। 1 নম্বর, একটা আপনাকে মেরে দেখান লাগবে যে তখন জীবন দেন, আর মারেন। একটা মেরে দেখাতে হবে, একটা জীবন দেখা দিয়ে দেখাতে হবে, এটা কোনো ব্যাপার হলো নাকি? জেলখানার মধ্যে যাও, যাওয়ার পরে এবার একটাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করতে, তোর কি অবস্থা? বলে আমার তো আজকে রাত্রে ফাঁসির ঘোষণা, আমাকে আজকে রাত্রে ফাঁসিতে ঝুলিয়ে চড়ানো হবে, হত্যা করা হবে। বলতে কথা ঠিক, ঠিক সবাই মুসা দেখছো? হ্যাঁ, আমি বলে দিলাম, জীবন দিয়ে দিলাম, যা ছেড়ে দিলাম। অর্ধেক পারে ফেলছেন, আর একটা আছে কেবল কি, এবার একটাকে মেরে দেখাতে হবে। এইটা তার কোনো ব্যাপার না, জেলখানার মধ্যে ধরে নিয়ে তোর কি মামলা? বলে আমার নামে এখনো মামলায় হয় নাই, আপাতত ধরে নিয়ে যাওয়া হয়েছে, সুযোগ মতো মামলায় তোলা হবে। ভালো কথা। তলোয়ারটা একটা এক কোপ দিয়ে কল্লার থেকে ধর নামাই দিছে মুসা, একটা জীবন দিছে, একটা মারে ফেলাইছে। মুসা বলছেন দারুণ ব্যাপার, 90% ক্লিয়ার, 10 কি বাকি থাকলো। যেইটা মারছেন কেবল ওইটার দেহ এখানে, কল্লা এখানে, আপনিও এখানে, খালি ওইটাকে আরেকবার কল্লা জোড়া লাগে, আপনাকে একটু রব বলে ডাকতে পারেন, কথা বলেন আছে কিনা? মুসলমানদের সাথে ইসলামীদের সাথে যুক্তি তর্কে পারে না, তখন জঙ্গি ট্যাগ লাগাইয়া দেয়।
পত্রিকার নাম হচ্ছে প্রথম কালো, আরেকটা আছে দিল্লি স্টার, ইংরেজি চেনেন? বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট মেজর, তার নাম হচ্ছে জিয়া। ওই জিয়াউর রহমান না, জিয়া ছোট অনার পাইছে সেনাবাহিনীতে, তার থেকে 24 কোন লোক আসছে কিনা জেনারেল হতে পারত। এইরকম একটা লোককে যখন দেখছে ওই বিগত রেজিমের বিপক্ষে, সে তো বিপ্লব করতে পারে, সেনাবাহিনীর ভিতরে তো সে একটা অস্থির রকমের পরিবেশ সৃষ্টি করে দিতে পারে। এই পত্রিকা দুইটা মিলায়া সরকার মিলায় তখন খেলা খেলছে। কি খেলা খেলছে? ওরা তখন জঙ্গি বানাইছে। জিজ্ঞাসা করছে পরিবারের কাছে জঙ্গি হওয়ার কারণ কি, তাদের মুখে পাই উত্তর নিছে আগে একটা বউ মরে গেছিল, ওই বউ মরে যাওয়ার পরে আরেকটা বিয়ে করছে, মানে দ্বিতীয় বিয়ে করছে, আগেরটা বলে নাই। আর বলছে সে খুব নামাজ রোজা করে, এই নামাজ রোজা খুব করে, আর দ্বিতীয় বিয়ে করছে। এই কারণে বিগত রেজিমের বিপক্ষে কথা বলতো, প্রতিবাদী মানুষ ছিল, ব্রিলিয়ান্ট ছিল। এই জন্য প্রমাণ নাই, কেস নাই, আদালত নাই, রায় নাই, কিন্তু তাকে বারবার জঙ্গি জঙ্গি বলায়া সঙ্গীতবাদী প্রমাণ করে তাকে খুন করাইছে। বিগত সরকারের আমলে তারাদের কোন দায়ী, ওই দিল্লি স্টার আর প্রথম আলো একই রকম দায়ী। ভালো করে চেনেন, এরা হচ্ছে মুনাফিকের বাচ্চা, মুনাফিক। এরা এখন আমাদের সমাজের মধ্যে ঢুকে আছে, ওরা খালি আমাদেরকে সুযোগ পেলে আবার কামড়াবে, এই জন্য এই কামড়ে লাগে। এদেরকে কেবলমাত্র পিস দাঁত ভাঙলেই হবে না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। দুনিয়া থেকে বিদায় মানে কি? দুনিয়া থেকে বিদায় মানে তার যে দুনিয়া আছে, এই দুনিয়া থেকে বিদায় মানে মায়ের ফেলে বিদায় করতে বলে নাই। ওর একটা দুনিয়া আছে, যে দুনিয়ায় যে পাওয়ার দেখায়, ওই দুনিয়ার সাথে তাদের এই মানুষগুলোর চরিত্রের কারণে আর কোন সম্পর্ক আমাদের সাথে তাদের থাকবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম সেই রাগী নম্বর 1, ফেরাউনের সঙ্গে কথা বলছেন। 2 নম্বর সংক্ষেপ বলতে দীর্ঘ হয়ে যাচ্ছে। 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বরে হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাম। এই 3টা রাগী পয়গম্বর। ভালো করে খেয়াল করে এবার চলেন আলোচনায় ঢুকি। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। হযরত ইউনূস আলাইহিস সালাম কওমের কাছে বলে, এই যে তাকাও, আসমানের দিকে তাকাও। তাকায়া দেখে অন্য সময় মেঘে মেঘে ঘর্ষণ লাগে, এইরকম করে করে বিদ্যুৎ চমকায়, কিন্তু এখন বিদ্যুৎ সোজা নিচের দিকে নেমে আসতেছে। এই আপনারা যখন ফুল ঝুলাইছে নিচে দিকে, এই দেখো বিদ্যুৎ নিচে নামতেছে। তওবা করো, ঠিক হও, তাছাড়া কিন্তু আল্লাহর গজব আছে, আজকে শেষ হয়ে যাবে। রাত দেখলাম এইগুলা গজব মজব দেখা যাবে, তখন আগে আসুক। ইউনূস আলাইহিস সালাম এই কথাটা সহ্য করতে পারেন নাই, সাথে সাথে তার কওমের থেকে রাগ করে বের হয়ে গেছেন। তোদের নিশ্চিত গজব আসবে, তোরা ধ্বংস হয়ে যাবি বলে গেলাম। আল্লাহ তাকে বের হয়ে যেতে নির্দেশ দেন না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম রাগের মাথায় বের হয়ে চলে গেছেন। আল্লাহ বলছেন যে ইউনূস বেরিয়ে গেল, সাথে সাথে ইউনূসের কওমের যত লোক ছিল সব লোকেরা মাঠের মধ্যে এসে জড়ো হলো। জড়ো হয়ে দেখলো সত্যি তো আসমান থেকে এরকম করে নেমে আমরা ধ্বংস হয়ে যাবো। সকলে বলল আল্লাহর কাছে তওবা করো, কার কান্নাকাটি করো, অন্তরগুলা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। মুরব্বীরা বুদ্ধি দিল, যত কোলের শিশু আছে আর ছোট ছোট বাচ্চা আছে সবগুলাকে মধ্যে ফেলে দাও, মারা সব বামে যাও, ছেলেরা সব ডানে যাও। এখন মুরব্বীদের কথা মানতে হবে, গজব যেহেতু চলে আসতেছে। হাজার হাজার শিশুর মধ্যে এই মায়ের কোল হারা হওয়ার কারণে তারা পাগলের মতো কাঁদতে শুরু করলো। বাচ্চা যখন কাঁদে, মা তখন পাশ থেকে দেখে বলতেছে, কোলে নিয়ে মরলে আমিও মরতাম, বাচ্চাও মরতো, কিন্তু এই বাচ্চারা নিজে রাখে কেমনে আমি সহ্য করব। মাও কাঁদে, বাচ্চার কান্না, মায়ের কান্না দেখে ছেলেরাও কাঁদতে শুরু করলো। মুরব্বীরা বলে, এখন ওই কান্নার সাথে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বান্দাদের এই কান্না দেখে, নিবেদন দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের কওমের উপর থেকে গজব উঠায় নিলেন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম এই কথা জানেন না। ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছে, একদিন যায় বলছে, তোমার কওমকে আল্লাহ মাফ করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালামের কওমের বিধান ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে আর যদি প্রমাণ হয়ে যায়, তাকে তার ঘর থেকে কল্লা আলাদা করে ফেলা হবে।
ইউনূস আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই, কিন্তু আশঙ্কা করে ফেললেন যে এখন যদি এই কাজ তো হয় নাই, ওরা যদি আমাকে ধরে আর মৃত্যু প্রমাণ করে শেষ করে ফেলে, পালা। ইউনূস আলাইহিস সালাম পালাচ্ছেন, পালায় পালায় যায় নদী বেঁধে গেল, উঠে পড়লেন এক নৌকার উপরে। আল্লাহ বলছেন ফাযাল্না আল্লা নাকদিরা আলাইহি, আমার নবী মনে করছিলেন আমি বোধহয় তার খোঁজ খবর তার পর্যন্ত যাব না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা আল্লাহ বুঝাইছেন ওই যে মেঘ ছিল তার কওমের উপরে, আল্লাহ ওই মেঘকে তখন ইউনূস আলাইহিস সালামের নৌকার উপরে পাঠিয়ে দিলেন। নিচের পানি থই থই, নৌকা প্রায় ডুবেই যায়। নৌকার যে মাঝি সে বলতেছে এরকম বিপদের আগেও হয়েছিল, বাঁচার উপায় আমার জানা আছে, ব্যাগ খোল তাড়াতাড়ি বল। জানা আছে বলার দরকার কি, বলতে বাঁচতে যদি কেউ চাও তাহলে এর মধ্যে থেকে যে কোনো একজনকে এই নদীতে ঝাঁপ দিয়ে দেওয়া লাগবে, দিলে আল্লাহ বাকিদেরকে হেফাজত করবে। এর আগেও এরকম হয়েছে। তুমি ঝাঁপ দিয়ে ভাই, আমি ঝাঁপ দেবো মনে করি তোর বয়স 70 হয়েছে, আমার দাদা 100 বছর বাঁচছে, আমার আরো 30 সম্ভাবনা আছে, তুই ঝাঁপ দে। তুই যে একজন আরেকজনকে খেলে, কেউ ঝাঁপ দিবে না। নৌকালা বলতেছে কেউ নিজের থেকে ঝাঁপ দিতে চায় না, তবে আমার কাছে পদ্ধতি জানা আছে, আমি তোমার কাছে পরামর্শ দেই। কি পরামর্শ? বলছে এর মধ্যে যে সকলের নাম লেখো, লেখার পরে আমি উঠাবো, যার নাম উঠবে ওই ব্যক্তি ঝাঁপ দিবে। লটারি। কি বাংলাদেশে অনেক 2 নম্বর লটারি হয়। এর একটা ঘটনা আমি জানি। এক স্কুলে টিফিনের পরে এমন একটা স্যারের ক্লাস, ওই স্যার সব ছেলেদের হাতের লেখা করতে দিতে। ডব্লিউসি আপনাকে করতে হবে হাতের লেখা, তাছাড়া সেই মারা মারে। এখন টিফিনের টাইম কম, একটু খেলতে হয়। 7 বন্ধু মিলে বলছে দোস্ত যে কোনো একজন লিখে দে, বাকি সবাই জমা দিল, খেলা হবে। একজনের খালি খেলা হবে না, কে লিখবে? বলছে ওই যে মোটা করে যেটা আছে, তোর আবার খেলার দরকার কি? বলছে আমিও খেলতে পাই, বললে হবে নাকি? মোটা বলে অবহেলা করিস না। দোস্তরা বলছে ঝামেলা তো তাহলে। বলছে দোস্ত বুদ্ধি আছে, নাম লেখা হোক, যার নাম উঠবে সেই এই খাতার লেখা লিখবে, তাহলে তো ঝামেলা ছুটে গেল। যোগ্যতা অধিকার সাথে সাথে সকলের নাম লেখা হয়ে গেছে। বলছে উঠাও, একজন উঠাইছে, উঠায় দেখে আল্লাহ কি কেমন মোটার নাম উঠছে। এখন 6 জন খেলতেছে মাঠের মধ্যে। খেলতে খেলতে হঠাৎ করে এক দোস্ত বলছে দোস্ত আমরা সবাই মনে মনে যাচ্ছিলাম তার নামে উঠুক, কিন্তু জিজ্ঞাসা হচ্ছে ওর নামে উঠলো কেমনে? এখন যে বেটা লেখছে বলছে বেকুব কোথাকার, না উঠে উপায় আছে, 60টা নামে ওর দিছি। অন্য কোনো নাম থাকলে তো উঠবে, সব নাম ওর। কিন্তু ইউনূস আলাইহিস সালাম এখানে এই কাহিনী নাই। নাম উঠে গেছে ইউনূস আলাইহিস সালামের, সাথে সাথে ধাক্কায় ফালাই দিয়েছে। যেই না উনি পড়ে গেছেন, পড়ার পরে আল্লাহ বলতেছেন তার বিপদ কত ধরনের জানো? 1 নম্বর বিপদ, আল্লাহর নির্দেশের বাহিরে উনি নিজে ইস্তেহাদ করে চলে আসছেন। 2 নম্বর বিপদ, তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কাজটা যেহেতু হয় নাই তাকে মৃত্যু প্রমাণ করলে হত্যা করে ফেলবে। 3 নম্বর নৌকায় উঠছেন, কিন্তু ওই নৌকা থেকে তারা ধাক্কায় নিচে ফেলে দিতে। 4 নম্বর উপরে মেঘ, নিচে পানি, ইতিমধ্যে একটা মাছ এসে তাকে গিলে খেয়ে ফেলছে। তার থেকে বড় বিপদে ওই মুহূর্তে কেউ না, কিন্তু আল্লাহ বলছেন ওই মুহূর্তে ইউনূস আল্লাহকে বলে নাই কানাদা ফিজ যুলুমাত আন্নী মাসানি আদ-দুর। আল্লাহর কাছে বলছেন আল্লাহ কারো দোষ নাই, আমি আমার দোষটা অনুভব করছি। আর আল্লাহ তোমার কাছে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো আল্লাহ সহযোগিতা তুমি না করলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ বলছেন আমার পয়গম্বরের এই ডাক আমি কিভাবে শুনলাম জানো? নবী আপনি বলেন ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন ডাকা মাত্র তার ডাক শুনেছি। ওয়া নাযাইনাহু মিনাল গাম, তার যত ধরনের দুশ্চিন্তা ছিল, যে 5টার কথা বললাম, আল্লাহ সবগুলাকে দূর করে দিয়া উল্টা মাছকে বলছেন তুই এর জন্য হচ্ছে এখন সুপারসনিক, তুই ওরে পেটে করে নিয়ে ভ্রমণ করবি, পারে যাই উগলাবি, তুই ওর বাহন। সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষ চিন্তা করতে পারেন 1.5 ঘন্টা ব্যাপী কথা শুনতেছি। ইউনূস আলাইহিস সালামের এই গল্প শোনার জন্য রাত্রে আসছি। ভালো করে বোঝেন, আমার আল্লাহ বলছেন নবী আপনাকেও ঘটনা শোনার জন্য বলি না, আমি আল্লাহ বললাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
কেবল ইউনূসের সাথে সম্পর্কিত নয়। আমার বান্দা যদি পাসওয়ার্ড নম্বর 3 আল্লাহর কাছে নিজেকে মুমিন হিসেবে উপস্থাপন করতে পারে, ইউনূসের জন্য আমি আল্লাহ যা যা করেছি কিয়ামত পর্যন্ত প্রতিটা মুমিনের জন্য আমি আল্লাহ একই রকম মুক্তির ব্যবস্থা করে দিব। কিন্তু নিজে বুকে হাত দিয়ে বলি তো আমরা কি প্রকৃত মুমিন কিনা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুনাহগুনের মধ্যে ঈমান, এরপরে সালাত, এরপরে আল্লাহ বলতেছেন তাকে যে রিজিক দেওয়া হয়েছে ওখান থেকে খরচ করবে। কিন্তু আমরা যদি দেখি এখন মুমিন মুসলমান আমরা হচ্ছে 1 নম্বর কঞ্জুস, ঠিক কি না? মসজিদে 10 টাকা দেয় না, 20 টাকা জুমার দিনে পকেট থেকে বের হয় না। আর আল্লাহর প্রতি ঈমান আর আস্থার ব্যাপারে আমাদের যে কি অবস্থা, একটু বিপদে পড়ছে বলছে শোনো মুখ মাজারে চলে যা, তুমি জায়গায় মান্নত লাগা, ঠিক কি না? আল্লাহর উল্টা গালাগালি করে আমাদের মা বোনেরা ধান নেড়ে দিয়েছে, হঠাৎ করে আকাশ ভার হয়ে আসছে, বলছে আল্লাহ তো আর দেখতে পায় না, আমি যেদিন খালি ধান শুকর দেই ওই দিনই খালি বৃষ্টি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনেরা গল্প করে আল্লাহ তার কারো বেটা দেখে না, খালি রোগ আমারটাই দেখে, বুবুরে কান্দে যাচ্ছে, আর আল্লাহকে গালায় যাচ্ছে, আছে কিনা? আপনার ঈমানের লেভেল যে আপনার কোন জায়গায় আপনি এখনো হিসাব মিলাতে পারেন না, ঠিক কি না? রিজিকে আল্লাহর প্রতি আস্থা নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। এই জন্য মুমিন সে আল্লাহর উপর পুরাপুরি ভরসা করে যে, সুবহানাল্লাহ বলেন। আজকে শপথ নিতে হবে 1 নম্বরে আমরা আল্লাহর রাখব। এখন আল্লাহর যে গোলাম সে কি আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া অন্য কারোটার পক্ষে যেতে পারে? হুজুর এতক্ষণ মনে করছিলাম আপনি কোনো দল করেন না, কিন্তু এখন কথা তো দলের দিকে যায়, আছে কিনা? এক দল, এরা হচ্ছে 2 নম্বর মুমিন। কয় নম্বর? ওরা নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে এদের গায়ের মধ্যে আগুন জ্বলে। এরা হচ্ছে 2 নম্বর মুমিন। আপনি যদি মুমিন হন তাহলে আল্লাহর কাছে আপনি বলেছেন আমার শেষ কথা শুনে যান, ভালো করে বুঝে যান। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, বলছি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমানতুর মধ্যে পার্থক্য আছে। আরবি গ্রামার জানেন তাদের কাছ থেকে, আলেম ওলামার কাছ থেকে যে শুনে নেবেন। আশহাদু আল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সত্যায়ন করতেছি এবং আমার জীবনে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না, মেনে নিচ্ছি। আল্লাহ তোকে আমার বিশ্বাস, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যা কিতাব আছে ওর ভিতরে যা আছে সব মেনে নিচ্ছি। এই না মানলে মুমিন হওয়া যায় না। আপনি বলছেন আল্লাহর কিতাব সব মানছি, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, চোরের হাত কাটার ইসলাম ভাল লাগে না, মা বোনেদের বোরখার ইসলাম ভাল লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের সুদ হারাম ওই ইসলাম ভাল লাগে না, আপনি তাহলে কেমন মুসলমান? অতএব প্রিয় ভাইয়েরা, এই ধানাই পানাই করা মুসলমান হলে হবে না, ঠিক না? যদিও বাঁচার একটা উপায় আছে, বলে দিব। যাওয়ার সময় যদি 20 টাকা করে হাদিয়া দেন তাহলে বলি, হ্যাঁ হ্যাঁ খুঁজেই পাওয়া যাবে না, হ্যাঁ বলবো খুচরা নেই। ভালো করে শোনেন, বাঁচার কায়দাটা আপনাদের আছে। আমরা যে বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ওপরে ফেরেশতা ধরছে, ব্যাপার কি? বলছে আখিরাত থেকেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বাটাম একটাও মাটিতে পড়বে না, ঠিক না? হুজুরকে 20 টাকা কেন 2 লাখ টাকা দিয়াও এই কায়দা কবরে চলবে না, ঠিক না? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থেকে সবর করতে হবে, আর আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করতে হবে। এই 3 গুণ আছে যার, লাইভের পাসওয়ার্ড খুলে গেছে, আল্লাহর কাছে যা চাবে সব সে পাবে ইনশাআল্লাহ। করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা 2টা পর্বে করেছি। প্রথম পর্বে বুঝিয়েছি কোরআনের দাম এবং ঈমানের ভালোবাসা। কোরআনের দামের সাথে ঈমানের যদি মহব্বত যুক্ত হয় তাহলে মুসলমানের ফিলিংস অন্যরকম হবে। আর দ্বিতীয় পর্বে বলেছি আপনাদের কাছে মানব জীবনের পাসওয়ার্ড খুলতে হলে আপ হতে হবে
বান্দাকে সাবের হতে হবে এবং প্রকৃত মুমিন হতে হবে। এই 3 গুণ পেলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব কিছুকে আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বল আল্লাহুম্মা আমিন।